অগাস্ট 2025 মিথুন রাশি বা মিথুন লগ্নের সপ্তম এবং দশমপতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকবেন। আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় বেশ বৃদ্ধি পাবে মিথুনের জাতক বা জাতিকাদের। যারা ইন্টেলেকচুয়াল কাজকর্মের সাথে যুক্ত এই মাসটাতে কিন্তু এক্সপেক্টেড গ্রোথ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। এই যে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, এর ফলে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে, আপনাদের সপ্তমভাবে এবং আপনাদের নবমভাবে বা ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছেন। প্রেমের জায়গাতে কিন্তু অনেকটাই সন্তোষজনক জায়গা পেতে পারেন মিথুনের জাতক বা জাতিকারা। সন্তানকে নিয়ে বেশ কিছু গুড নিউজ কিন্তু অগাস্ট 2025 মিথুন পেতে পারেন। এই মাসটাতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু ভাগ্যভাবের ক্ষেত্রে বেশ খানিকটা পরিবর্তন পাবেন। ভাগ্যের কারণে বলুন বা গুরুস্থানীয় ব্যক্তিদের পূর্ণ সাহায্য বা সহযোগিতার কারণে মিথুন কিন্তু এই মাসটাতে অনেকটাই নিজেদেরকে প্রমোট করতে সক্ষম হবেন। আপনাদের রাশির অধিপতি বুধ এবং তিনি আপনাদের চতুর্থপতি, তিনি রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। সংবেদনশীলতা কিন্তু মিথুনের অগাস্ট 2025 অনেকটাই বাড়বে। পারিবারিক জীবনে কথাবার্তার ক্ষেত্রে যদি একটু যত্নবান হতে পারেন তাহলে অতি উত্তম, অন্যথায় কথাবার্তার কারণে কিন্তু ফ্যামিলি লাইফে কিছুটা বিড়ম্বনার মধ্যে মিথুন পড়তে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অগাস্ট 2025 মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অগাস্ট 2025 মিথুনের সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন শুক্র এবং বৃহস্পতি একত্রে। আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে রবি এবং বুধ অবস্থান করছেন। 16 তারিখের পর রবি আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করবেন। তৃতীয়ভাবে পুরো মাসটাতেই কেতু রয়েছেন। চতুর্থভাবে মঙ্গল, তিনিও কিন্তু পুরো মাসটাতেই থাকছেন। নবমভাবে রাহু পুরো মাসটাতে অবস্থান করছেন। শনিদেব বক্রী অবস্থায় দশমভাবে অবস্থান করছেন। তাহলে মিথুনের ক্ষেত্রে এই মাসটাতে আমরা কি দেখতে পাবো না, অগাস্টের প্রথম ভাগটাকে অর্থকে নিয়ে কিছুটা মাথা ব্যথা থাকলেও অগাস্টের সেকেন্ড হাফে কিন্তু অর্থকে নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে। 16 অগাস্টের পর মিথুন একাধিক নতুন যোগাযোগ পেতে পারেন, যে যোগাযোগগুলো মিথুনকে কিন্তু কয়েক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। অগাস্টের 16 তারিখের পর থেকে মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিডিয়াতে রয়েছেন তারা কিন্তু দেখবেন বেশ ভালো একটা রেট অফ সাকসেস আপনারা পাবেন। প্রফেশনালি মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে কোনো প্ল্যানিং খুব দৃঢ়তার সঙ্গে করতে সক্ষম হবেন এবং খুব দ্রুত সেই প্ল্যানিংগুলোকে কিন্তু এক্সিকিউট করতেও পারবেন। যারা ব্যবসায় রয়েছেন এবং বিজনেস পার্টনার খুঁজছিলেন, অগাস্ট 2025 মিথুন অনুমত বিজনেস পার্টনার পেতে পারেন এবং এই মাসটাতে কিন্তু আপনারা বিজনেস এক্সপ্যানশনও ভালো দেখতে পাবেন। নতুন বিজনেস পার্টনার যেমন মিথুন পেতে পারেন, এই মাসটাতে অলরেডি যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন দেখবেন বিজনেস পার্টনারের ফুল কোঅপারেশন এই মাসটাতে আপনারা পেতে পারেন। নবমভাবে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেই দেবগুরু বৃহস্পতি আবার আপনাদের রাশিতেই অবস্থান করছেন। যে কোনো রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের মাধ্যমে মিথুন নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা কিন্তু এই মাসটাতে নিজেদেরকে প্রমোট করার মতন একাধিক ভালো পরিস্থিতি আপনারা পেতে পারেন। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা গাইড বা শিক্ষক বা গুরুর সাথে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই মাসটাতে তারাও কিন্তু খুব রিলিফড ফিল করবেন। আপনাদের গাইড বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি আপনাদেরকে অনেকটাই প্রমোট করতে এগিয়ে আসবে। গুরুস্থানীয় ব্যক্তিদের বুদ্ধির কারণে আপনারা নিজেরা কিন্তু নিজেদেরকেই অনেকটা প্রমোট করতে পারবেন। সর্বতোভাবে আপনারা গুরুকে পাশে পাবেন এই মাসটাতে। পুরো মাসটাতেই নবমভাবে রাহু অবস্থান করছেন। ফরেন কানেকশন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। যারা হায়ার এডুকেশনে ছিলেন এবং কিছুটা বাধাবিঘ্নের মধ্যে এগোচ্ছিলেন, সেই বাধাবিঘ্নও কিন্তু অগাস্ট 2025 মিথুনের অনেকটাই কমবে। তবে এই মাসটাতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। মিথুন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন, এই মাসটাতে কিন্তু আপনাদের নেটওয়ার্ক অনেকটাই বাড়বে।
সামাজিক পরিধি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। লং টার্ম ইনভেস্টমেন্টের একাধিক ভালো সুযোগ অগাস্ট 2025-এ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো আপনাদেরকে একটা ভালো বেনিফিট এই মাসটাতে দিতে পারে। হঠাৎ করে কেরিয়ারকে উন্নত করার জন্য মিথুন বেশ ভালো গাইডেন্স গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পেতে পারেন। পুরো মাসটাতেই মিথুনের তৃতীয়ভাবে কেতু অবস্থান করছেন। যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজকর্ম করেন, যারা ব্লগিং করেন, যারা মিডিয়াতে রয়েছেন, তারা কিন্তু বেশ ভালো গ্রোথ পেতে পারেন। স্বল্পকালীন ভ্রমণ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে এই মাসটাতে বিশেষভাবে হেল্প করতে পারে। এমনও হতে পারে ভ্রমণে গিয়ে এমন কিছু নতুন যোগাযোগ পেলেন যেটা আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই প্রশস্ত করলো। ভাই বোনেদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে রিলেশনশিপের জায়গাটাও পূর্বের তুলনায় অনেকটা উন্নত হবে। গলা বা নার্ভের কিছু প্রবলেম ফিজিক্যাল হেলথের জায়গাটাতে সমস্যা ডেকে আনতে পারে। এই মাসটাতে মিথুনের আত্মজ্ঞান অনেকটাই বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু মিথুনের যথেষ্ট বাড়বে অগাস্ট 2025-এ। যে কোনো ধরনের সেবামূলক কাজের প্রতি বিশেষ ইন্টারেস্ট মিথুনের তৈরি হতে পারে অগাস্ট 2025-এ। সোশ্যাল লাইফে অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন দুটোই পাশাপাশি বৃদ্ধি পাবে। যারা প্রফেশনালি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স অনেকটাই বৃদ্ধি পাবে। নিজেদেরকে একটা উন্নত জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। যারা আন্তর্জাতিক স্তরে কোনো উচ্চমানের কাজের সঙ্গে যুক্ত মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন অগাস্ট 2025-এ পেতে পারেন। মিথুন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বড় ভাই বা বোনকে নিয়ে কিছুটা অ্যাংজাইটির মধ্যে ছিলেন, সেই অ্যাংজাইটি অনেকটা কমবে। পরিবারে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগিনীকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার কিছু স্থায়ী নিষ্পত্তি অগাস্ট 2025-এ মিথুন পেতে পারেন। অগাস্ট 2025-এ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একাধিক গেম চেঞ্জার মোমেন্ট পেতে পারেন, যেগুলো আপনাদের সর্বতোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অগাস্ট 2025 কেমন কাটাবেন। দেখুন, যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা জাতক বা জাতিকারা কিন্তু এই মাসটাতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একাধিক জটিল সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবেন। পেশাগত জীবনে বা প্রফেশনাল লাইফে একাধিক নতুন যোগাযোগ মৃগশিরা পেতে পারেন। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অনেকটাই উন্নতি মৃগশিরা পাবেন। নতুন কোনো কোর্স বা ট্রেনিং সংক্রান্ত কোনো নতুন সুযোগ মৃগশিরা অগাস্ট 2025-এ পেতে পারেন। বিদেশ ভ্রমণের হঠাৎ কোনো পরিকল্পনা এই মাসটাতে তৈরি হতে পারে। যারা বিজনেস কানেকশানের প্রত্যাশায় ছিলেন, এই ভ্রমণে গিয়ে বিদেশের সঙ্গে কিছু বিজনেস কানেকশান পেতে পারেন মৃগশিরা জাতক বা জাতিকারা। হেলথের দিক থেকে কণ্ঠনালী বা শ্বাসনালীর কোনো সমস্যা একটুখানি বিব্রত করতে পারে মৃগশিরাকে। যাদের বড় ধরনের কোনো প্রজেক্ট নিয়ে কাজকর্ম চলছিল তারা কিন্তু এই মাসটাতে সেই কাজ থেকে একটা ভালো মুনাফা এক্সপেক্ট করতে পারেন। কোনো গোপন তথ্য যাতে ফাঁস না হয়ে যায় সেই জায়গাটাতে কিন্তু অগাস্ট 2025-এ মৃগশিরার একটু বেশি নজর দিলে ভালো হয়, কারণ প্রাইভেসি পলিসির কারণে জটিলতার মধ্যে মৃগশিরা পড়তে পারেন। লেখালেখি বা মিডিয়াতে যারা রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন অগাস্ট 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। বাড়িতে যদি কোনো ছোট ভাই বা বোন থাকে এবং যে কোনো বুধবারে যদি তার কোনো প্রিয় জিনিস তাকে উপহার স্বরূপ দিতে পারেন, এতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেকটাই প্রমোট করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র আদ্রা জাতক বা জাতিকাদের ইমোশন প্যাশন লেভেল কিন্তু অগাস্ট মাসে অনেকটাই বৃদ্ধি পাবে। যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত যদি একটু সময় নিয়ে নিতে পারেন অতি উত্তম, কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে আপনাদের একটুখানি জটিলতা ডেকে আনতে পারে। যারা স্পিরিচুয়াল ওয়ার্কের মধ্যে রয়েছেন, যারা মিস্টিক্যাল সায়েন্স নিয়ে চর্চা করেন, তারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই মাসটাতে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে আমরা খুব ভালো আত্মসমীক্ষা দেখতে পাবো। যে কোনো পুরনো সম্পর্ক বা পুরনো কোনো ব্যক্তি নতুন করে জীবনে ফেরত আসতে পারে। ভিন্ন প্রকৃতির সংস্কৃতির প্রতি
আকর্ষণ আদ্রার অনেকটাই বাড়বে। ফিজিক্যাল হেলথের দিক থেকে আদ্রার জাতক বা জাতিকাদের মাথা ব্যথার সমস্যা একটু বগাতে পারে। এই মাসটাতে কিন্তু মেন্টাল প্রেশারও তুলনামূলকভাবে আদ্রার একটু বেশি থাকবে। বন্ধু, স্থানীয় ব্যক্তি বা পরিচিত মানুষদের উপরে কিন্তু দেখবেন নির্ভরশীলতা আদ্রার অনেকটাই বাড়বে। যারা তথ্য প্রযুক্তিতে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে খুব সিনসিয়ারলি মুভ করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, অফিস পলিটিক্স কিন্তু আদ্রাকে এই মাসটাতে একটুখানি বিব্রত করতে পারে। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি অগাস্ট 2025কে মনে করেন আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি শনিবার দিন দেবী কালীর মূর্তি বা ছবিতে একটি জবা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু জাতক বা জাতিকাদের শিক্ষা জীবনে কিন্তু একটা ভালো স্যাটিসফ্যাকশন লেভেল আপনারা দেখতে পাবেন। এই মাসটাতে পুনর্বসু জাতক বা জাতিকাদের মধ্যে আত্মোন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। গুরুস্থানীয় ব্যক্তিদের পরামর্শ নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন পুনর্বসু জাতক বা জাতিকারা। এই মাসটাতে কিন্তু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পুনর্বসু অনেকটাই বাড়বে। পারিবারিক দিক থেকে বা সন্তানদের তরফ থেকে কোনো শুভ সংবাদ পুনর্বসু পেতে পারেন। পেশাগত জীবনে কোনো নতুন সিদ্ধান্ত রেট অফ সাকসেস অনেকটাই বাড়াবে। অতীতের কোনো ভুল সংশোধন করে এগিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিউ অপরচুনিটিস পুনর্বসু পেতে পারেন। কনজুগাল লাইফে শুধুমাত্র আলোচনার মাধ্যমে বেশ কিছু জটিল জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন পুনর্বসু জাতক বা জাতিকারা। যারা স্পিরিচুয়াল সায়েন্সে রয়েছেন পুনর্বসু জাতক বা জাতিকা তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই আপলিফ্ট করতে পারবেন অগাস্ট 2025-এ। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন অগাস্ট 2025কে আরও কিছুটা এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। বাড়িতে যদি কোনো গীতা থাকে তাহলে সেই গীতার উপরে যদি আপনারা সকালে স্নান করে একটি শ্বেত পুষ্প অর্পণ করতে পারেন, এতেও কিন্তু এই মাসটাকে পুনর্বসু অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।